আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো ফেসবুক মনিটাইজেশন পেতে হলে আপনাকে যে কাজগুলো করতে হবে, যে ৩টি স্টেপ আপনি একদমই মিস দেওয়া যাবে না। এই ৩টি রুলস মেনে আপনি যদি কাজ করেন তাহলে আপনি খুব দ্রুতই ফেসবুক মনিটাইজেশন পেতে পারেন। একটা জিনিস আছে যে অনেকেই বলে যে ভাইয়া অনেক কম ফ্যান ফলোয়ার নিয়েও অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, আবার অনেকে অনেক বেশি ফ্যান ফলোয়ার নিয়েও কন্টেন্ট মনিটাইজেশন পায়নি। তো সেই ক্ষেত্রে ফেসবুক কয়েকটা জিনিসের উপর নির্ভর করে তার অ্যালগোরিদম, যার ফলে ফেসবুক ডিসাইড করে যে কাকে মনিটাইজেশন দিবে বা কাকে দিবে না। তো আমরা পারি যে সেই ধরনের অ্যালগোরিদম এর ভিতরে রেখে কিভাবে আমরা আমাদের কন্টেন্টগুলোকে ইমপ্রুভ করে এবং নিয়ম নীতি মেলে আমরা কাজ করতে পারি, সেই ক্ষেত্রে আমরা মনিটাইজেশন পেতে পারি। তো প্রথম যে কাজগুলো আমাদের করতে হবে, নিয়মিত পোস্ট দেওয়া। পোস্টের যে কনসিস্টেন্সি আছে সেটা ধরে রাখা। অ্যাট এ টাইম আমাদের যে কন্টেন্টগুলো পাবলিশ করব, ট্রাই করব যাতে ওই পিক টাইমগুলোতে আমরা আমাদের কন্টেন্টগুলো পোস্ট করতে পারি। আপনি যদি চান যে না আপনার ভিডিওতে বা আপনার পেজের রিচ বা এঙ্গেজমেন্টগুলো বেশি আসুক, তো সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কম দিয়ে আপনি আপনার পেজ বা আইডিতে রিলস ভিডিওগুলো বেশি দিন। দেখা গেছে যে রিলস ভিডিও আপনার ফেসবুক পেজকে রিচ বাড়াতে সাহায্য করে এবং দ্রুত পেজের ফ্যান ফলোয়ার বৃদ্ধি করতে সাহায্য করে এবং রিলসগুলো খুব দ্রুতই ভিউ হয়। একই টাইপের নিশ আপনি সিলেক্ট করুন। একটা আইডিতে বা একটা ফেসবুক পেজে এলোমেলো পোস্ট দিবেন না। দেখা গেছে যে অনেকেই এই স্পোর্টস, এই রান্না, এই টেক রিলেটেড ভিডিও, দেখা গেছে কি একটা গোজামিল ভিডিও দেয়। তো এই ধরনের ভিডিও পাবলিশ করা থেকে বিরত থাকুন। আপনি যেকোনো একটি নিশ বাছাই করে সেই নিশের ভিডিওগুলোই শুধু পাবলিশ করুন। সেই ক্ষেত্রে ফেসবুক অ্যালগোরিদমটা বেটার কাজে দেয়। ট্রাই করুন আপনার অরিজিনাল কন্টেন্ট দেওয়ার জন্য। অন্যের কপি করা কন্টেন্ট দিয়ে আপনি খুব বেশি ইমপ্রুভ করতে পারবেন না। তাই চেষ্টা করুন নিজের প্রতিভা বিকাশ করার জন্য অরিজিনাল কন্টেন্টগুলো দেওয়া। আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন সেখানে চিন্তা করুন যে অডিয়েন্স হুকটা ব্যবহার করার জন্য। অডিয়েন্স হুক হচ্ছে যে ভিডিওর প্রথম ৩ সেকেন্ড থেকে ৫ সেকেন্ডের ভিতর যে ওয়ার্ডগুলো ব্যবহার করলে অডিয়েন্স আপনার ভিডিওটি দেখার আগ্রহ প্রকাশ করে এবং ভিডিওটি দেখে। ফেসবুকের কপিরাইট পলিসিগুলো ফলো করেন এবং কমিউনিটি যে গাইড আছে সেই গাইডটা ফলো করে কাজ করুন। কোনো ধরনের কপিরাইট মিউজিক ব্যবহার করবেন না। ফেসবুক লাইব্রেরি থেকে কপিরাইট ফ্রি মিউজিকগুলো ব্যবহার করুন। কোনো ধরনের অ্যাডাল্ট, হিংসুক, প্রতিহিংসামূলক কোনো ধরনের কন্টেন্ট বা শব্দ ব্যবহার থেকে বিরত থাকুন। পেজ কোয়ালিটি সবসময় গ্রিন রাখুন। আপনি সবসময় দেখুন যে আপনার ফেসবুক কোনো ইস্যু আছে কিনা বা কোনো ভায়োলেন্স আছে কিনা। এই ৩টি স্টেপগুলো যদি আপনি ফলো করে কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনিও ফেসবুক মনিটাইজেশন খুব সহজেই পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আরও যদি কিছু বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করুন, সেই অনুযায়ী আপনাদের রিপ্লাই দেওয়ার বা হেল্প করার ট্রাই করব। ধন্যবাদ।